নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ নিয়ে এলাম একদম নতুন ছোট আলুর দম বা আলুর তরকারি। এটা কিন্তু আমাদের রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। তো আমি কীভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি। প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে, এই যে ছোট ছোট আলু আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। তো আসলে ভালো করে ছোলা হয় না, এই আলুটা অনেক কচি এবং নতুন আলু। তো আমি ছুলে রেখে এবার আমি এই চামচের 1 চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, 5টা বাদাম আর শুকনো মরিচ, 1 খণ্ড আদা। আমি কিন্তু চীনা বাদাম, যে বাদামটা খাই সেটাই আমি সব পেস্ট করে রেখে এবার কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, আমি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করব এটা। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আর কি। তো তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন, 1টা তেজপাতা, 1টা শুকনো মরিচ। এটা দিয়ে কিন্তু এবার এর থেকে আমি কিন্তু জিরাগুলি তেলের উপর থেকে আমি তুলে নিচ্ছি। এই জিরাটা আমি কিন্তু গরম মশলার সঙ্গে পাটায় বেটে পেস্ট করে নেব সুন্দর করে। গরম মশলাটা আমি কিন্তু সবসময় পাটায় বেটেই করে থাকি। তো এই যে আমি আরও কিছু জিরা, মানে এই সামান্য পরিমাণ জিরা দিলেই মানে এটাতে কিন্তু ভালো একটা সেন্ট আসে, এটা কিন্তু সিক্রেট। আর এর সাথে আমি একটা গাজর কেটে ধুয়ে লবণ হলুদ মেখে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। গাজরটাকে একটু ভেজে নেব আর কি। এর মধ্যে গাজর দিলে কিন্তু আসলে ভালো, একটু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। এই আলুর দমটা তোমরা খেলে বুঝতে পারবে যে কতটা মজার এটা। তো আমার এটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দিলাম, ছুলে রাখা আলুগুলি আমি কিন্তু ভালো করেই ভেজে নেব এর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটাকে ভালো করে ভেজে নেব, আমি বলছি, আগেই বললাম আর কি। এইবার এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পর্যায়ে এটা দিলে কিন্তু আসলে ভাজার সাথেই দিলে চিনিটা ভালো করে মিশে যায় আর ঝোলে বেশি মিষ্টিও হয় না, আর তাহলে এই আলুটাও একটু মিষ্টি মিষ্টি লাগবে। তার জন্য, যেহেতু নিরামিষ রেসিপি, আর নিরামিষে কিন্তু আমি একটু চিনি দিয়েই থাকি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে সেই মশলার পেস্টটা, ধনিয়া, জিরা, আদা, শুকনো মরিচ আর বাদাম। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর কি। আর পাশেই আমার জল গরম হচ্ছে, আমি কিন্তু গরম জল দিয়েই সবসময় রান্নাটা করে থাকি। দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম আমি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাজরগুলি। আর একটু কষিয়ে নেব আলু আর গাজরটা দিয়ে। তো এইভাবে এই আলুর তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। নতুন আলুর তরকারি, নতুন ছোট আলু, একদমই কচি কিন্তু আলুগুলি। আমি আসলে এই আলুটা দেখেই আমি নিয়ে নিলাম। এটা একদম ঠিক যে সাইজের হওয়া উচিত তেমনই, এইটুকু ছোট ছোট হলেই কিন্তু আলুর দমটা খেতে খুব মজার হয়, আর এর মধ্যে মশলাও ঢোকে। জল দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া,
স্বাদ মতো লবণ, এটা ঝোলের জন্য কিন্তু, আর দিয়ে দিচ্ছি একটু দুধ, জাল করে রাখা গরুর দুধ কিন্তু এটা। এই রেসিপিটা আমার রাজেশবাবুর কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি। তারপরও আমি রান্না করলাম যে রাজেশবাবু যাতে দেখে রান্না করতে পারে। এখানে এত মশলা না দিলেও শুধু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়েই সুন্দর করে রান্না হয়ে যাবে ঘি গরম মশলা দিয়ে। তো একদমই পারফেক্টলি সব কিছু আছে। আমি একটু ছেঁকে দেখলাম। এটা কিন্তু আসলে রুটি দিয়ে খাওয়ার জন্য, বিশেষ করে আমাদের রাতের জন্য এটা করে রাখা। দিয়ে দিলাম এবার সেই ভাজা জিরা আর গরম মশলার পেস্টটা, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমে গেছে ঠান্ডায়, আসলে একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে আলুর তরকারি বা আলুর দম, ছোট আলুর কুচো আলুর দম যেটা। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই ঝোলটা কিন্তু টেনে যাবে একদমই, আর যে ঠান্ডা পড়েছে তাতে কিন্তু ঝোল এমনি টেনে যাবে। তো নামাতে নামাতে আমি বলে নিই, যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর এই রেসিপিগুলি খেতে অসম্ভব মজার হয়েছিল। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, আমরা যে কোনো জিনিস দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে এটা। তো এভাবে একবার করে খেয়ে দেখো, আর লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।